হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে হলো ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ নিউ ইয়ারের একদম আগের দিন। আর এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মৃত্যুর দিকে আর এক পা এগিয়ে গেলাম। তো আজকে ছিল দাদুর মৃত্যুবার্ষিকী, সেই জন্য তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে চলে গেলাম দিদার বাড়ির দিকে। রাস্তায় নিজের পা রেকর্ড করতে করতে এবং প্রকৃতির উপভোগ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম সোজা দিদার বাড়িতে। আমার নতুন জামাইবাবু ফটোতে মালা দিচ্ছিল এবং আমি পিছন দিয়ে দেখছিলাম আর রেকর্ড করছিলাম। এরপর তাড়াতাড়ি দুপুরে অন্ন গ্রহণ করে 3টের সময় বেরিয়ে পড়লাম শ্যুটের জন্য, কারণ আজকে ছিল একান্তর ডে 3 রাস্তা রেকর্ড করতে করতে আমরা ডাইরেক্ট আমাদের শ্যুটের প্লেসে চলে গেলাম। ওখানে পৌঁছে গিয়ে দেখি আজকে আমাদের শ্যুটের প্লেসে কেউ নেই, মানে আজকে শ্যুটটা ভালোভাবেই হবে। তো শ্যুট করতে করতে হয়ে গেছিলো 6টা। ওইখানে দেখি স্ট্রেঞ্জার থিংসের মতো লাইট ব্লিঙ্কিং করছে, উমা বলছে ডেমো অর্গান আসবে। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ওইগুলো গোছালাম, গুছিয়ে প্রশান্তকে ডিগিতে ঢুকিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাজু স্যারের ব্যাচের দিকে। গিয়ে দেখি প্রশান্ত এখানে পাগলের মতো নাচছে, কারণটাও নিজেও জানে না। তারপর আমরা বেরিয়ে পড়লাম হরিপুর মাঠের দিকে, ওইখানে গিয়ে রাজের সাথে খেলা করার জন্য। কেক আসার পর কেকের ওপর নামটা দেখে রাজের অবস্থা কিছুটা এরকম ছিল। বার্থডে ব্লগের পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা। এরপর রাজ আমাদের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা করলো। এর মধ্যেই একটি ছেলে একা পুরো মিউনিসটা খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা আমরা হতে দিইনি। এইভাবে খেতে খেতে অনেক রাত হয়ে গেল। তারপর আমাদের মনে পড়লো আজকে তো নিউ ইয়ার, সেই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।